বাবা, আমি আপনার কাছে এসেছি। দয়া করে আমার দুঃখ দূর করুন। আমি যে এই বোঝার নিতে পারছি না বাবা। খুব তাড়াতাড়ি তোমার রানী গর্ভবতী হবে এবং একটি কন্যা সন্তানের জন্ম দেবেন। আজ আমি গভীর জঙ্গলে গিয়েছিলাম, সাধু মহারাজের সাথে দেখা করে এলাম। জাদু ছাড়া আমাদের পরীরা কিভাবে বাঁচবে? কিভাবে আমরা আমাদের শত্রুদের মোকাবেলা করব? তোমাকে একটি কঠিন দায়িত্ব নিতে হবে কাই। রাজ্যের জাদু শক্তি হারানোর পর তুমি হবে এই রাজ্যের আসল রক্ষক। তোমাকে এই রাজ্যকে সেই ক্ষমতা দিয়ে রক্ষা করতে হবে। রানী ইলোরার মা হওয়ার খবর প্রাসাদের প্রতিটি কোণে ঝলমলে আলো, হাসি আর উচ্ছ্বাস। রাজা লুসিয়ানের মুখে তৃপ্তির হাসি, যেন বহু বছরের প্রতীক্ষা আজ পূর্ণতা পেল। মহারাজ, শুনেছি রানী ইলোরা মা হতে চলেছেন। হ্যাঁ প্রজারা, এ খবর সত্যি। আমাদের রাজ্যে নতুন সূর্য উঠেছে। এ আশীর্বাদ সবার জন্য সুখ বয়ে আনুক। এ তো রাজ্যের জন্য সবচেয়ে বড় খবর। কতদিন ধরে আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। এবার আমাদের রাজ্যে প্রদীপ জ্বলবে, আমাদের রাজকন্যা আসবে। আনন্দ করো আমার প্রিয় প্রজারা। আজ আমাদের রাজ্যের সবচেয়ে আনন্দের দিন। আজ থেকে রাজ্যের সব দুঃখ দূর হলো। মহারাজ, এই সুখবরে আমাদের মন ভরে গেছে। রানীমা কেমন আছেন? ইলোরা সুস্থ আছেন। তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো। আজ তোমাদের সঙ্গে এই আনন্দ আমি ভাগ করে নিতে চাই। দাদা, তোমাকে এত খুশি দেখতে পেয়ে আমার কি যে ভালো লাগছে। আমি জানতাম আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ রে লীরা, এই খুশি তো অন্যরকম। এতদিন আমাদের জীবনে পূর্ণতা এলো। তুমি সাবধানে থাকো। রাজ্যের এই খুশি আমি পুরোপুরি অনুভব করতে পারছি। এই আনন্দটাই আসল কাই। এদের মুখের হাসি আমাদের সব। হ্যাঁ মহারাজ, এই আনন্দের মূল্য অনেক। ঠিক বলেছ কাই। তাই আমি আদেশ দিচ্ছি, আগামী 3 দিন রাজ্যের সবাইকে মিষ্টি, ফল, পানীয় দিয়ে আপ্যায়ন করা হবে। কেউ যেন খালি হাতে না থাকে। আজ থেকে পরীর রাজ্যে উৎসব চলবে। মহারাজ, আপনি সত্যিই দয়ালু। আপনার রাজকন্যা আসুক, এই কামনাই করি। তোমরা সবাই আমার পরিবারের মতো। তোমাদের খুশি মানে আমার খুশি। দেখেছ কাই, এই আনন্দ, এর জন্যই তো আমি সব ত্যাগ করতে পারি। আমার এই প্রজাদের মুখের হাসি আমার রাজ্যের আসল শক্তি। হ্যাঁ মহারাজ, এই আনন্দ চিরকাল থাকা দরকার। তাই হবে কাই। এবার চলো রাজপ্রাসাদে। আজ তোমার সাহায্য না পেলে হয়তো রাজ্যের হাসি ফিরে আসতো না। তোমাকে অন্তর থেকে অনেক ধন্যবাদ জানাই। মহারাজ, এ তো আমার কর্তব্য। আপনার রাজ্য, তার আনন্দই তো আমার গর্ব মহারাজ। যতদিন শ্বাস আছে ততদিন আমি এই আনন্দ রক্ষা করব মহারাজ। ইলোরা, বাইরে কি আনন্দ হচ্ছে দেখেছো? তোমার এই সুখবর সবাইকে নতুন জীবন দিয়েছে। আমি শুধু এই দৃশ্য দেখছিলাম। আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মনে হচ্ছে। আমি শুধু ভাবছি এই আনন্দের জন্য আমি আর মহারাজ কি না করতে পারি। এই আনন্দের জন্য তোমরা যা করেছো সেটাই যথেষ্ট। এখন থেকে শুধু তোমার খেয়াল রাখো। রাজকন্যার জন্ম পর্যন্ত সাবধানে থেকো। তুমি চিন্তা করো না, আমি সব সময় নিজেকে সাবধানে রাখছি। আমি শুধু দিন গুনছি। মহারাজও খুব খুশি। তিনি কত দিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। দাদা তো খুবই খুশি। তার চোখে আমি এমন উজ্জ্বলতা আগে কখনো দেখিনি। এই রাজ্যের সব দুঃখ দূর হয়েছে শুধু তোমার জন্য। না লীরা, শুধু আমার জন্য নয়,
এই সন্তান মহারাজ এবং আমাদের রাজ্যের জন্য আশীর্বাদ। আমরা একসাথে তাকে বড় করব। আমাদের রাজকন্যা যেন খুব সাহসী হয়। সে অবশ্যই সাহসী হবে। সে পরীর রাজকন্যা। তবে ইলোরা, কিছু কথা আমি তোমাকে বলতে চাই। এই সময়ে তোমাকে আরো বেশি সতর্ক থাকতে হবে। সতর্ক কেন বলছো? এখন তো রাজ্যে শুধু আনন্দ, কোনো বিপদ হওয়ার কথা নয়। বিপদ সব সময় চোখে দেখা যায় না ইলোরা। তোমার শরীরের কথা বলছি। তোমার প্রতি মহারাজ যে পরিমাণ যত্ন নিচ্ছেন, তাতে আমার মনে হয় তোমার আরো বেশি বিশ্রাম দরকার। তুমি এই জানালা থেকে সরে এসে শুয়ে পড়ো। আমি এই আনন্দ ছেড়ে এখন শুতে পারবো না। তুমি তো জানো, সন্তান না হওয়ার কষ্ট আমি কত বছর ধরে বয়ে বেড়াচ্ছি। আজ এই আনন্দের ভাগাভাগি হতে না পারলে আমার ভালো লাগবে না। আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু এই মুহূর্তে তোমার শরীরের ওপর কোনো চাপ দেওয়া উচিত নয়। মহারাজ জানতে পারলে খুব চিন্তিত হবেন। তিনি তো নিজেই বাইরে মিষ্টি বিতরণ করছেন। আচ্ছা, তুমি কালকে কোথাও দেখেছো? তাকে আজ খুব গম্ভীর দেখাচ্ছিল। কাল? সে তো মহারাজকে সব কাজে সাহায্য করছে। তার ওপর এখন রাজ্যের অনেক দায়িত্ব, তাই হয়তো গম্ভীর দেখাচ্ছে। তুমি এসব ভেবো না। হয়তো তাই। আমি চাই রাজকন্যা যখন পৃথিবীতে আসবে, তখন রাজ্যের সব ভালো জিনিস যেন তার জন্য অপেক্ষা করে। তাই হবে। তুমি এখন বসো, আমি তোমার জন্য কিছু ফল নিয়ে আসি। তোমার এখন পুষ্টিকর খাবার খুব দরকার। তুমি আমার জন্য কত চিন্তা করো লীরা। তুমি না থাকলে আমার কি যে হতো। আমি সব সময় তোমার পাশে আছি ইলোরা। এখন বিশ্রাম নাও। এই রাজ্যের ভবিষ্যৎ তোমার হাতে। অন্যদিকে রানী ইলোরা খারাপ স্বপ্ন দেখতে শুরু করেছে। সে দেখে তার ছোট্ট রাজকন্যাকে কালো ছায়ারা ঘিরে ধরেছে। ইলোরা, কি হয়েছে? কি হয়েছে? তুমি এমন চিৎকার করলে কেন? মহারাজ, আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছিলাম, খুব ভয়ঙ্কর। শান্ত হও প্রিয়তমা। এটা শুধু একটা স্বপ্ন। সব ঠিক আছে। তুমি আমার হাত ধরো। কি দেখেছো তুমি? আমাকে বলো। আমি আমাদের ছোট্ট রাজকন্যাকে দেখেছি। সে ছিল খুব সুন্দর, কিন্তু কিন্তু কি ইলোরা? তুমি ভয় পেও না। আমি দেখলাম সে একা দাঁড়িয়ে আছে। চারপাশে ঘন অন্ধকার। তারপর কোথা থেকে যেন কালো ছায়ারা এসে তাকে ঘিরে ধরেছে। ছায়ারা যেন তার শক্তি কেড়ে নিতে চাইছে। কালো ছায়া? কিসের ছায়া? তুমি কি কোনো পরিচিত মুখ দেখতে পেয়েছিলে? না, মুখগুলো অস্পষ্ট ছিল। শুধু মনে হচ্ছিল তারা আমাদের রাজকন্যাকে কোনো এক অন্ধকার জগতে টেনে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করছিলাম, কিন্তু আমার আওয়াজ বের হচ্ছিল না। আমি তাকে ছুঁতেও পারছিলাম না। এটা শুধু তোমার মনের চিন্তা ইলোরা। তুমি এখন মা হতে চলেছ, তাই এসব ভাবনা আসছে। বাইরের এত আনন্দের মধ্যেও তুমি কেন এমন চিন্তা করছো? আমার বিশ্বাস হচ্ছে না যে এটা সাধারণ স্বপ্ন। আমার মন বলছে আমাদের সন্তানের জীবনের বিনিময়ে হয়তো কোনো বড় বিপদ অপেক্ষা করছে। মহারাজ, আমার খুব ভয় করছে। আমাদের কন্যার কিছু হবে না তো? কখনো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাদের দুজনকে সব বিপদ থেকে রক্ষা করব। তোমার কোনো চিন্তা নেই। তুমি সুস্থ থাকলে আমাদের রাজকন্যাও সুস্থ থাকবে। কিন্তু স্বপ্নটা এমন স্পষ্ট ছিল। ছায়ারা যেন হাসছিল। তাদের সেই হাসি আমার কানে এখনো বাজছে।
আমার মনে হচ্ছে আমাদের এই আনন্দের পেছনে বড় কোনো মূল্য দিতে হতে পারে। তুমি আর এসব ভেবো না। তুমি ভুলে যাচ্ছ তুমি একজন পরীর রানী। তুমি আর আমি দুজনে মিলে সব কিছুর মোকাবিলা করব। কোনো অন্ধকার শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। আপনি আমাকে সাহস দিচ্ছেন মহারাজ, কিন্তু এই মুহূর্তে আমি খুব দুর্বল অনুভব করছি। আপনি কি আমার পাশে থাকবেন? অবশ্যই থাকবো। আমি কোথাও যাচ্ছি না। তুমি চোখ বন্ধ করো। আমি তোমার হাত ধরে বসে আছি। এখন শান্তিতে ঘুমাও। বাবা, আপনি আমার জন্য অপেক্ষা করবেন আমি জানি, তাই সকাল হওয়ার আগেই চলে এলাম। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম পরীর রাজা। তোমার অশান্তি তোমার মুখেই লেখা। বসো। আমি রানীর জন্য খুব ভয় পাচ্ছি। সে রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। সে স্বপ্ন দেখেছে আমাদের ছোট্ট রাজকন্যাকে কালো ছায়ায় ঘিরে ধরেছে। তোমার রানী এখন মা হতে চলেছেন রাজা। মাতৃত্বের শক্তি খুবই গভীর। সে তার সন্তানের বিপদ দূর থেকে আঁচ করতে পারছে। এ স্বপ্ন মিথ্যা নয়। তাহলে কি আমাদের মেয়ের জীবন বিপন্ন? আপনি তো বলেছিলেন ত্যাগ করলে সে সুস্থভাবে জন্ম নেবে। ত্যাগ তো অবশ্যই কার্যকর হবে রাজা। তোমার কন্যা জন্ম নেবে, কিন্তু মনে রেখো, মহৎ ত্যাগের ফল সবসময় বিপদ ডেকে আনে। তুমি আমাদের জগতের সবচেয়ে বড় ক্ষমতা জাদুশক্তি ত্যাগ করেছ। এর মানে কি? জাদুশক্তি চলে যাওয়ার কারণেই কি এই বিপদ আসছে? কালো ছায়া হলো সেই শক্তি যা জাদুশক্তি হারানোর শূন্যতা থেকে জন্ম নেবে। তোমাদের রাজ্যের জাদুশক্তি যখন বিলীন হবে, তখন সেই বিপুল শক্তির জায়গা দখল করার জন্য অশুভ শক্তি জেগে উঠবে। তারা তোমার রাজকন্যার ওপর আক্রমণ চালাবে। তাহলে এখন আমি কি করব? আমি আমার কন্যার স্ত্রীকে বাঁচাতে চাই। আমি তো সবকিছু ত্যাগ করেছি শুধু তাদের জন্য। জাদু শক্তি তোমার রাজ্যকে রক্ষা করত। সেই ঢাল যখন ভেঙে যাবে, তখন তোমাকেই আসল ঢাল হতে হবে। একমাত্র নিঃশর্ত ভালোবাসা, সাহস আর বুদ্ধি এই কালো ছায়াদের মোকাবেলা করতে পারে। সাহস আর বুদ্ধি? আমি তো একজন জাদুকর রাজা ছিলাম। আমি কিভাবে জাদু ছাড়া শত্রুর মোকাবেলা করব? তোমার চারপাশে ভালো করে দেখো রাজা। কাইল তোমার বিশ্বস্ত রক্ষক, তোমার বোন লীরা। তাদের মধ্যে যে মানুষের মতো ভালোবাসা আর বিশ্বাস আছে, সেটাই আসল শক্তি। সেই শক্তিকে কাজে লাগাও, বুঝলে? সেই শক্তিকে কাজে লাগাও। আপনি আমাকে কাইল আর লীরার কথা বলছেন, কিন্তু তারা তো ততটা ক্ষমতাধর নয়। তারা কিভাবে এই অন্ধকার ছায়ার বিরুদ্ধে লড়াই করবে? তোমার মেয়ে যখন জন্ম নেবে, তখন তুমিও একজন সাধারণ প্রাণীর মতো হয়ে যাবে। এখন তোমার জাদুশক্তির কথা ভুলে যাও। ভালোবাসা দিয়ে যে রাজ্যের রক্ষা করা যায়, এটাই তোমার কন্যাকে প্রমাণ করতে হবে। মহারাজ, আমি খুব চিন্তিত। আমি বুঝতে পারছি না এত বড় বিপদ আমি কিভাবে সামলাবো। এই গোপন কথা আমি কিভাবে রাজ্যের সামনে প্রকাশ করব? এখনই প্রকাশ করার সময় আসেনি। তোমার কন্যা জন্ম নেওয়া পর্যন্ত এই গোপন কথা তোমার শক্তি হয়ে থাকুক। এখন ফিরে যাও, রানীকে সাহস দাও এবং আগামী দিনের যুদ্ধের জন্য প্রস্তুত হও।